অনেকে দেখা যায় যে এনএক্স এর লাইসেন্স সার্ভারটা ইনস্টল দিতে গিয়ে কয়েকটা ইরোরের সম্মুখীন হয়। তো এখন আমি দেখাবো যে কিভাবে সেই ইরোরগুলা সলভ করা সম্ভব। তো এখানে এটা কপি করা ছিল আমার পিসিতে, তাই আমি এখান থেকে দেখাচ্ছি। তো সেটআপে ডাবল ক্লিক। তো পূর্বে একটা কথা বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে এনএক্সটা ইনস্টল দিতে গেলে অনেক ক্ষেত্রে অনেক পিসিতে জাভা ইরোর একটা দেখাইতে পারে। তো সেই ক্ষেত্রে গুগল থেকে জাভা রান টাইম লিখে সার্চ দিলে লেটেস্ট ভার্সনটা হয়তো বা 30 থেকে 40 MB হতে পারে। তো ওটা নামায় নিলে ভালো হবে যদি জাভা ইরোরটা দেখায়। তো সেখানে জাভাটা নামায় ইনস্টল দিলেই আশা করা যায় জাভা ইরোরটা থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সবসময় সব কিছুতে লাগে না। তো আমরা সরাসরি সমস্যায় চলে যাই। সেট আপ, এখানে এই লাইসেন্স সার্ভার। তো এখানে ইনস্টল লাইসেন্স সার্ভারে ক্লিক করার পর কয়েকটা ইরোর আসে। তো আমরা ইনস্টল লাইসেন্স সার্ভার ক্লিক করলাম, ওকে। এই ইরোরটা, তো এই ইরোরটা কিভাবে এই ইরোরটাকে সলভ করা যায় সেটা দেখাচ্ছি। তো ওকে করে আমরা এটা ক্লোজ করে দিব, দেন ব্রাউজ দ্য ডিভিটিতে যাব এবং লাইসেন্স সার্ভার যে ফাইলটা আছে SPLM লাইসেন্স সার্ভার, এটার প্রপার্টিজ রাইট ক্লিক, প্রপার্টিজ, দেন কম্পাবিলিটি। এখানে আছে যে কম্পাবিলিটি মোড, এটাকে আমরা চেঞ্জ করব, ওটাকে মডিফাই করা, মানে ওটাকে যাতে ওই ইরোরটা ইউআই ইরোরটা না আসে সেজন্যই। তো রান দিস প্রোগ্রাম ইন কম্পাবিলিটি মোড টিক দিয়ে এখান থেকে আমরা উইন্ডোজ এক্সপি সাজেস্ট 2 ফাইলটা অপশনটা সিলেক্ট করে দেব, ওকে। এবং রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা সিলেক্ট করে দেব, ওকে। দেন অ্যাপ্লাই, ওকে, কেটে দিলাম। এখন যদি আমরা সেই প্রসেসটাতে যাই, যেমন ইনস্টল লাইসেন্স সার্ভার ক্লিক করি, ওকে। এখন তো সেই রুটটা নাই, রুটটা চলে গেছে। নেক্সট, তারপর সরি, এখানে আমার আগে থেকে ফাইলটা ইনস্টল দেওয়া সেটা দেখাচ্ছে। এখানে যদি প্রথমবার ইনস্টল দেওয়ার ক্ষেত্রে এই এখানে এরকম আসবে না। নেক্সট, যে আমি যে টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম সেই অনুযায়ী আসবে। এখানে লাইসেন্স ফাইলটা কোথায় আছে সেটা চুজ করে দিতে হবে, চুজ। তো আমার যেমন আমি এখানে ডেস্কটপে রাখছি, ডেস্কটপ, নেক্সট, ব্রাউজ, ক্রাক, UGS license, licensing SSQ, তারপর SPLM5.lic এই লাইসেন্স ফাইলটাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে সর্বপ্রথম অবশ্যই এটা সিলেক্ট করার আগে এটা এডিট করে নিতে হবে নিজের মানে নিজের পিসির হোস্ট নাম দিয়ে। পিসির হোস্টটা কিভাবে আমরা চেক করবো, মাই কম্পিউটার উপর রাইট ক্লিক করবো, ফাইল না দেয় যেখানে আমার হচ্ছে এসআই অঙ্কুর কম্পিউটার নেম, এটা হচ্ছে হোস্ট নেম। তাই হোস্ট নেমটা চেঞ্জ করার জন্য ব্রাউজার রিভিউতে করে ক্র্যাক ওই জায়গায় আমরা যাবো লাইসেন্স ফাইলের এখানে। তো লাইসেন্স ফাইলটা এরপরে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করবো, রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড। নোটপ্যাডে এখানে দেখেন এখানে আমার আগে থেকেই দেওয়া আছে, যেমন এই কম্পিউটার নাম এসআই অঙ্কু। এখানে খালি আপনার নিজের পিসির নামটা রিপ্লেস করে দিবেন, তাহলেই অন্য কোনো জোড়া আসবে না। যদি এখানে যদি সাপোজ আমি অন্য কোনো নাম থাকে, যদি আমার পিসি না এই নামটার সাথে এই নামটা ম্যাচ না করে, তাহলে একটা ইরর শো করবে। সেজন্য সবচেয়ে ভালো হবে এই লাইসেন্স ফাইলটা এখানে লাইসেন্স ফাইলটা সিলেক্ট করার আগে অবশ্যই হোস্ট নেমটা চেঞ্জ করে দেওয়ার। তো আমাদের যেহেতু দেওয়াই আছে, সেহেতু সেটা আমরা শুধু সিলেক্ট করে দেবো, ওকে। নেক্সট, অবশ্যই যদি ওর জাভা এরর দেখায় তাহলে জাভার এই ফাইলটা নামানো ছাড়া আর কোনো উপায় নেই, যদি জাভা শুধু এরর দেখায়। আশা করি জাভা এরর দেখাবে না। যদি বাই চান্স দেখায় ফেলে তখন এই জাভা রান টাইম লিখে গুগলে সার্চ করলেই এই ফাইলটা পাওয়া যাবে, ডাউনলোড করে নিয়ে ইনস্টল দিলেই সেই ঝামেলাটা করবে না। এটা শুধু আমি লাইসেন্স সার্ভারের এররটা সলভ করার সমাধান দেখালাম, আর বাকি কিছু ডিভিডির সাথে টিউটোরিয়ালই দেওয়া আছে।
আশা করি সেভাবে বাকিটা করে নেওয়া সম্ভব, কারণ এই যেখানে টিউটোরিয়ালের মধ্যেই মোটামুটি সবকিছু দেওয়া আছে। এইখানে আমাদের তারপরে এই কোর্স অনুযায়ী করলে আশা করি কাজ হয়ে যাবে। আর এখানে আমাদের সুবিধার জন্য কিছু এক্সট্রা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিওগুলোতে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখানো হয়েছে। এগুলো দেখে থেকে যদি প্র্যাকটিস করা সম্ভব যায় তাহলে দেখা যাবে আশা করি এনএক্স এর অনেকটা সহজ হয়ে যাবে তার জন্য। তারপর এখানে কারো যদি কেউ যদি বেসিক সম্পর্কে দুর্বল থাকে তাহলে এখানে ওয়েব পেজে যে বেসিক গুলো আছে বেসিক গুলো প্র্যাকটিস করলে বেসিক টুল গুলো সম্পর্কে তার ধারণা চলে আসবে। ইন্টারনেট এক্সপ্লোর বা যেকোনো এক্সপ্লোর দিয়ে ওপেন করা সম্ভব, এবং এটার জন্য কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। এই যে চলে আসছে এখানে, যেমন বেসিক দেখা যাচ্ছে 2D এক্সচেঞ্জ অপশনে কিছু বেসিক দেখানো হয়েছে। একটা এক রকমের আছে, সেহেতু এনএস ডট প্ল্যান রিভিউ দেখাইছে এখানে। তারপর এডিট ডিসপ্লে অবজেক্ট, কিভাবে একটা ডিসপ্লেতে অবস্থান করা একটা অবজেক্টের কে এডিট করা যায় সেটা দেখাইছে এখানে। আমাদের কমপ্লিট ডান, লাইসেন্স সার্ভার ইনস্টল ফিনিশড, এতটুকুই। আর এখানে তেমন কিছু নাই।